জামালপুরে নকিবউদ্দিন হাসপাতালে নার্স আয়ার টানাটানিতে নবজাতকের মৃত্যুর অভিযোগ। চিকিৎসকের অনুপস্থিতিতে অদক্ষ নার্স ও আয়াদের টানাটানির কারণে স্বাভাবিক প্রসবের চেষ্টার সময় জামালপুরে একটি বেসরকারি হাসপাতালে নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। অদক্ষ নার্স ও আয়া দিয়ে প্রসব করানোর সময় মারা গেছে বলে অভিযোগ মৃত নবজাতকের স্বজনদের। নরমাল চেষ্টা করে দেখুন, আমরা চেষ্টা করে দেখবেন, যদি না হয় তাহলে আমরা সিজার করি, আমরা অপেক্ষা করব না। সকালে একটু দেখি, তাহলে আমরা ধৈর্য ধরে না কেউ আসেন। গতকাল বুধবার বিকাল 4টার দিকে নকিবউদ্দিন হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতালে এই ঘটনা ঘটে। পরে নবজাতকের মৃত্যুর খবর শুনে হাসপাতালে স্বজনরা ভিড় করেন। নবজাতকের স্বজন সূত্রে জানা যায়, সকাল 11টার দিকে জামালপুর পৌর শহরের তেতুলিয়া এলাকায় মারুফ হোসেনের স্ত্রী রুম্পামণি মিম প্রসব বেদনা নিয়ে নকিবউদ্দিন হাসপাতালে ভর্তি হন, কিন্তু ওই সময় হাসপাতালে কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না। হাসপাতালের অদক্ষ নার্স ও আয়ারা প্রসূতির স্বাভাবিক প্রসবের দায়িত্ব নেন। দুপুর 12টার দিকে রুম্পামণি মিমকে হাসপাতালে অপারেশন থিয়েটারের কক্ষে নিয়ে যান। নার্স ও আয়া স্বাভাবিক প্রসবের জন্য প্রায় 4 ঘন্টা চেষ্টা করেন। এ সময় নার্স ও আয়ারা মিলে নবজাতককে টেনে হিঁচড়ে বের করার সময় শিশুটি মাথায় আঘাত পায়। এর ফলে সদ্যজাত শিশুটি মারা যায় বলে অভিযোগ করেন নবজাতকের স্বজনরা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এমন চেষ্টা করতেছে, আমরা বলছি যে আমরা না সিজারি করব, তারপরে ওনারা বললো না রোগীর পজিশন ভালো আছে, আর 1 মিনিট হইলেই রোগী ছেলে বাচ্চা বেরিয়েই পড়ছে। ছেলে ডাক্তার ছিল না, উনি হয়তো পরিচালক, আর উনি গাইনি ডাক্তার না, উনি হাসপাতালের পরিচালক। উনি এসেই বলছে যে বাচ্চা মারা গেছে। বাচ্চা জিজ্ঞেস করেছে কি জন্য মারা গেছে, ওই বাচ্চা যখন ডেলিভারি হওয়ার পর যখন আটকে ছিল, ওইখানে শ্বাস নিতে পারে নাই, ওইখানে মারা গেছে। হাসপাতালে কর্তব্যরতরা বলেন, একজন প্রসূতি একটু ব্যথা নিয়ে আমাদের 12টার কাছাকাছি সময়ে ভর্তি, ব্যথাটা একটু বাড়ছে, তখন এটা নেওয়া হয়েছে লেবার টেবিলে। যখন বাচ্চা অনেক আগে আসছে, বাচ্চার যারা আত্মীয় তাদেরও দেখানো হয়েছে। এরা সবসময় নর্মালি বলতেছিল করার জন্য, ওরা মনে করছে নর্মাল হবে। আর যেহেতু সিজার যেত না, আমরা ওই দিকেই ছিলাম। তারপরে 4:45টার দিকে বাচ্চা হয়েছে, কিন্তু বাচ্চাটা শ্বাস প্রশ্বাস নেয় নেই। বাচ্চা তো শ্বাস প্রশ্বাস দিচ্ছে না। বাকি এগুলো কাজ তো আমরা ভালো জানি দেখে আমরা করতে পারি। বাচ্চা যেহেতু নিচের দিকে নেমে আসছে, ব্যথা আসছে, এটা হওয়ার সম্ভাবনাটাই নর্মালি বেশি। নর্মাল ডেলিভারির সময় কোনো গাড়িটা সবসময় প্রয়োজন পড়ে না, যদি সেরকম না হয়। জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল মোহাম্মদ আতিক বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সোহান, ইত্তেফাক, জামালপুর।